দাদু, আমি অঙ্কে 50-এ 50 পেয়েছি। আর আমি মাত্র 32 পেয়েছি দাদু। অনেক শুভকামনা নীল। ঠিক আছে নায়রা। না, ঠিক নেই। আমি নীলের মতো 50-এ 50 পেতে চাই, যাতে তুমিও আমাকে অভিনন্দন জানাতে পারবে। কিন্তু আমি তোমাকে অভিনন্দন জানাই। না না না, কিন্তু আমার আরো বেশি নম্বর চাই। নায়রা, এটা কি সম্ভব তুমি তোমার ভাইয়ের সঙ্গে প্রতিযোগিতা করবে আর ওর মতো হতে চাইবে? ঠিক আছে, তাহলে তোমাদের একটা গল্প শোনায়। ইয়েস, স্টোরি টাইম। অনেক দিন আগে একটা হাতি আর একটা জিরাফ একই জঙ্গলে বাস করত। দুজনেই বড় প্রাণী, কিন্তু ওদের বন্ধুত্ব ছিল না। একটা ছোট্ট সমস্যা ছিল। ও, হাতি সত্যি ভাগ্যবান প্রাণী যে ওর একটা বড় সুঁড় আছে। দেখো, ও সেটা দিয়ে সবকিছু করতে পারে। আর আমার দিকে দেখো, আমি ওর মতো কিছুই করতে পারি না। আমি শুধুই লম্বা, কোনো কাজের না। আমি কিচ্ছু করতে পারি না। আমি তো কোনো কাজই করতে পারি না। ওহো, এটা কি? মনে হয় মানুষ এটা দিয়ে জল তোলার কাজ করে হয়তো। অবাক কাণ্ড, এটা জঙ্গলে কি করছে? কিন্তু যাই হোক, এটা আমাকে একটা দারুণ বুদ্ধি দিয়েছে। কিন্তু এবার আমারও একটা সুর আছে। ও এটা কি করার চেষ্টা করছে? এটা খুবই মজার। আমাকে উড়ে গিয়ে সব পশুদের এটা দেখতে আসতে বলতে হবে। আমি যাই, তোমরা সবাই হাসো, কিন্তু এখন আমারও একটা সুর আছে। একটা ডাল, কোনো সমস্যা নেই। আমি সহজেই আমার সুর দিয়ে সরিয়ে দিতে পারবো। যেতে দাও, আমাকে এখনো শিখতে হবে। তুমি কি করার চেষ্টা করছো? দেখো, তোমার মতো আমারও একটা সুর আছে। তাহলে তোমারও একটা সুর আছে। আমারও আশা তোমার মতো যদি একটা লম্বা সুর থাকতো ওই কচি পাতাগুলো খাওয়ার জন্য। কি, তুমি আমার লম্বা গলাটা পছন্দ করো? অবশ্যই। তার মানে আমি তুমি হতে চাই, আর সব সময় তুমি আমার মতো হতে চাও। আর তারপর থেকে হাতি আর জিরাফ সব সময় ভালো বন্ধু হয়ে গেল আর একে অপরকে সাহায্য করত। তাহলে তুমি কি শিখলে নায়রা? এটা ঠিক আছে যে নীল আমার থেকে অঙ্কে অনেক ভালো। আমি ওর থেকে বেশি জোরে দৌড়াতে পারি। আমরা দুজনেই আমাদের নিজেদের পথে বিশেষ। তো ছোট বন্ধুরা, তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ।